নমস্কার, জি 24 ঘন্টা সকলকে স্বাগত জানাই। জ্যাকলিবল স্টুডিও থেকে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে আজ আংশিক হাওয়া বদলের ইঙ্গিত। হেমন্তের পরশ ভোরেই গায়ে। সকাল থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি। আংশিক মেঘলা থাকবে আকাশ। এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনায় দিনের যে কোনো সময় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কালো সামান্য বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 5টি জেলা। আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, হাওয়া বদল তো আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি তোমার কাছে যেটা জানতে চাইবো যে কি আপডেট রয়েছে দুবঙ্গের জন্য, আর কালী পুজোয় কি বৃষ্টির পূর্বাভাস থাকছে? গত কয়েকদিন ধরে কলকাতার আকাশে ভোরের দিকে যে হেমন্তের পরশ পাওয়া যাচ্ছিল, আজ কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। বরঞ্চ ঘড়ির কাঁটায় এই মুহূর্তে যখন সবেমাত্র সকাল 7:30 বাজে, তখনই কোথাও একটা গুমোট অস্বস্তি, কারণ বাতাসে ইতিমধ্যেই জলীয় বাষ্পের পরিমাণ অনেকটা বেড়ে গেছে। এই অবস্থায় আজ উত্তরবঙ্গের 3 এবং দক্ষিণবঙ্গের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল এই আঞ্চলিক বৃষ্টির পরে কালী পুজো থেকে আবারও ঝলমলে আকাশ। তবে সেই ঝলমলে আকাশে কালী পুজো এবং তার পরের দিন হেমন্তের পরশ কতটা পাওয়া যাবে তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে, কারণ এই যে উৎপন্ন জলীয় বাষ্প, এটা অন্তত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশে বা বাতাসে থেকে যাবে। বুধবার থেকে আবারও আদর্শের হেমন্তের পরিবেশ ফিরতে চলেছে গোটা বাংলায়। তবে আগামী শুক্রবার বঙ্গোপসাগরে দক্ষিণ আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টের কাছে একটি অত্যন্ত শক্তিশালী নিম্নচাপ দানা বাঁধতে চলেছে, যা পরবর্তী 48 ঘন্টা অর্থাৎ 27শে অক্টোবর ঘূর্ণিঝড়ে পর্যবসিত হতে পারে। সেক্ষেত্রে সেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তা যদি আবারও তামিলনাড়ু উপকূল থেকে ওড়িশা বা বাংলা উপকূলের কাছাকাছি আসে, আরও একবার হাওয়া বদলের আশঙ্কা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সৌমি, একদমই ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।